মুসলমান, পৃথিবীতে যতই ফিতনা আসুক না কেন, আল্লাহর নবী বলেছে সাহাবারা, দাজ্জালের চাইতে বড় ফিতনা পৃথিবীতে আসেনি, আসবে না। ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে বাঁচবো কি করে? নবী বললে আল্লাহর কোরআন দিয়ে বাঁচতে হবে। কোনো হাতিয়ার চলবে না, টাইম বম চলবে না, পারমাণবিক বোমা চলবে না, মিসাইল চলবে না। যদি কিছু পৃথিবীতে আপনার বলে আছে দাজ্জালের মোকাবেলা করতে হয়, দাজ্জালকে কি দিয়ে মোকাবেলা করবেন? আল্লাহর নবী বলেছে, এ পৃথিবীর নারীরা, দাজ্জালের কণ্ঠ এত আমার আল্লাহ সুন্দর দিবে বাবা। ওই মহিলাটা যদি আপনার শাড়ি পরতে পরতে অর্ধেকটা শাড়ি পরে, অর্ধেক পরতে বাকি আছে, দাজ্জাল তার কণ্ঠে রাস্তায় যদি গান গায়, আল্লাহর নবী বলেছে ওই মেয়েটা পুরো শাড়ি পরতে পারবে না, অর্ধেক শাড়ি পরে পিছন পিছন দাঁড়াতে লাগবে, আর খবর থাকবে না শাড়ি পরেছে কিনা, জামা পরেছে কিনা, আর খবর থাকবে না। এত দাজ্জালের কণ্ঠ হবে, লতা মঙ্গেশকরের কণ্ঠ তার কাছে জিরো হয়ে যাবে, কোন কণ্ঠ তার কাছে আপনার কম্পিটিশনে দাঁড়াবে না। আল্লাহর নবী বলেছে, এই আমার সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি আপনার দুটো পায়ে চটি দেওয়ার জন্য রেডি করে, ডান পায়ে চটি দিয়েছে, ডান পায়ে চটি ভরা বাবা, সুন্নাতে রাসূল বাবা, আপনার ডান হাতে জামা ভরা, সুন্নাতে রাসূল। যে কোনো মোজা যদি বলেন ডান পায়ে আগে ভরেন, যে কোনো ডান দিক থেকে শুরু করবেন, আল্লাহর ঘরে ঢুকবেন ডান পায়ে আগে ভরেন, কারণ নবী আমার বলেছে এটা হলো সুন্নাতে রাসূল। আর আমার নবী বলেছে সাহাবারা, এই কিয়ামতের আগে এমন একটা সময় আসবে সুন্নাতের গুরুত্ব থাকবে না, সুন্নাত বিলুপ্ত হয়ে যাবে। আমার ডুবে যাওয়া সুন্নাতকে আমার উম্মত উম্মাতানি যদি জাগ্রত করে দেয়, আমি রাসূলুল্লাহ বলতেছি কিয়ামতের আগে আমার ওই উম্মত উম্মাতানিরা যারা আমার একটা কিয়ামতের আগে এই ডুবা সুন্নাতকে আপনারও কি বাহাল করলো, জাগ্রত করলো, আমি রাসূলুল্লাহ বলছি হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে 100টা শহীদের মর্যাদা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে। আজ মুসলমান ওই চটি পায়ে দিতে যাবে, আল্লাহর নবীর আপনার সাহাবারা বলে ওই চটি একখান পায়ে দিয়েছে, আর একটা চটি পায়ে দিতে বাকি আছে। দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে, ওই লোকটা চটি পায়ে দিবে না, এক পায়ে চটি দিয়ে দাজ্জালের পিছনে দৌড়বে। চিন্তা করুন, এত বড় ফিতনা দাজ্জাল কয়েকদিনে গোটা বিশ্ব জয় করে নেবে, গোটা বিশ্ব ঘুরে ফেলবে। এত দাজ্জালের আপনারা বলা হচ্ছে শক্তি নিয়ে আসবে। ইমানদার যারা থাকবে সব কাবা ঘরে চলে যাবে, কাবার চাকা। বেঈমানদেরকে ফিউজ করতে আপনার সময় লাগবে না, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম দেখাবে। বেঈমান যারা হবে, ইমান যাদের কম হবে, দাজ্জালের কথাই ইমান নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে জাহান্নামে যাবে। যারা আপনার দাজ্জালকে মানবে না তাকে ধরে জাহান্নামে দিবে, প্রকৃত সে জান্নাতে যাবে। কারণ জাহান্নামের বর্ণনা খুব কঠিন। আল্লাহর কোরআন বলেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপাতে বসে থাকবে। উৎপাতা বুঝেন? উৎপাতা বুঝেন? উৎপাতা বুঝেন না? মুরগি ধরা বুঝেন? মুরগি ধরেছেন, গ্রাহক আসে না খরিদ্দারকে বলে ব্যাপারী না কি বলে আপনাদের? মুরগি যে কিনতে আসে আর একটা ই থাকে ওই খাঁচা, আর একটা জাল থাকে, জাল। তো মুরগি তো ছেড়ে দিয়েছি গো, বিক্রি করতাম, তো কোনো ব্যাপার নাই, জাল আছে তো, জাল দুটো ছেলেকে ধরিয়ে দেয়। তো কোন জায়গায় ধরায়? তো বলছে এই গলি দিয়ে ধর, এই গলি দিয়ে, এটা মাদ্রাসার গেট, এখানে পাট, আর এখান থেকে তাড়ছে। মুরগি জানে যে ওখানে ফাঁকা আছে, ওখান দিয়ে দৌড়বে। আর জালিয়া খুব চালাক, ওখানেই পাইতে রাখে। আর যাহা যাবে চলে না, চলে না, বাস উৎপেতে বসে থাকা, এটা বলে। তো আল্লাহর নবী আপনার আল্লাহর কোরআন বলছে, কোরআন বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে বসে আছে। আপনি গেলেই গাপ করে ধরবে, কারণ আপনাকে যেতে হবে, আপনার যেতেই হবে, রাস্তা আপনাকে পার হতেই হবে। আপনি উৎপেতে বসে আছেন। কারা যাবে? লিত্তাগিনা মা আবা, যারা আল্লাহর অবাধ্য বান্দা বান্দি হবে, আল্লাহর কথা যারা শোনেনি,
অস্বীকার যারা করেছে, যারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহর কোরআন বলছে তারা জাহান্নামে যাবে। আপনার নবী সিনা ফিহা আহকাবা, কতদিন থাকবে? আল্লাহ বলছে যুগ যুগ ধরে থাকবে। কত বছর থাকবে বলা নাই, যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে, জাহান্নামে পুড়তে থাকবে। জাহান্নামে যখন আল্লাহর বান্দা বান্দি যাবে, নবী আবার বলছে জাহান্নামে মৃত্যু হবে না। আজকে আপনাকে মারলে আপনার মরণ হয়ে যাবে, কিন্তু জাহান্নামে মরবে না, জান্নাতেও মরবে না। মউতকে আল্লাহ জবাই করে দিতে বলবে, মউত হবে না। জাহান্নামে শুধু পুড়বে, কয়লা হবে। কেমন? কাঠের আগুনের যেমন লকড়িকে ভরে ওই যে আপনার ভাটায় পোড়ায়, যে লকড়ি বের করলে আবার কয়লা থাকে আবার জ্বলে, ওই রকম কয়লা হবে। আল্লাহর নবী বলছে ওই জাহান্নামে শুধু পুড়ে কয়লা হবে, আর জাহান্নামীরা শুধু বলবে পানি দাও, পানি দাও, কলিজা ঠান্ডা করো, একটু পানি দাও। আল্লাহর কোরআন বলছে লা লাবি, আপনার বলে আছে লা ইয়ারজুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না, তাদেরকে পানির জন্য কিছুই দেওয়া হবে না। আপনার বলে আছে আপনার শুধু দেওয়া হবে, আপনার বলে আছে ওখানে কোনো ঠান্ডা পানি থাকবে না, ইল্লা হামি মাওয়া গাসাকা। কিন্তু পানি যখন বারবার চাইবে, আল্লাহ বলবে ফারিস্তারা ফুটন্ত পানি টকবক করে ফুটছে, ওই পানিটা ঢেলে দে। জাহান্নামীরা হা করবে আর ফুটন্ত পানি গলা দিয়ে ঢেলে দিবে। আল্লাহর কোরআন বলছে যাহা পানি দিবে, গোটা পেটের নাড়ি ভুঁড়িগুলো, পায়খানা, দাঁত দিয়ে সব আপনার সঙ্গে সঙ্গে গলে যাবে। এত জ্বলন্ত ফুটন্ত পানি, ওই পানি দেবার সঙ্গে সঙ্গে নাড়ি ভুঁড়িগুলো, পানির দা, পায়খানা, দাঁত দিয়ে সব আপনার বেরিয়ে যাবে। ইল্লা হামিম ওয়া গাসাকা, হামিম মানে গরম ফুটন্ত পানি, গাসাকা মানে পুজ, যে পুজ মানুষ দেখলে বমি করে ফেলে, যে পুজ মানুষের খাবার উপযুক্ত নয়। আল্লাহর কোরআন বলছে শুধু পুজ দেওয়া হবে, যাবে না। আর আপনার বলে আছে তাকে কাটা দেওয়া হবে, কাটা গলায় আটকে যাবে, ইদিকও হবে না ওদিকও হবে না। কেন? বলে আপনার জাযা আম বিফাকা, যেমন কর্ম তেমনই ফল। দুনিয়াতে তোমাদেরকে ভালো কাজ বলেছিল, তোমরা শোননি, কবরের আযাবের কথা বলেছিল, তোমরা শোননি, জাহান্নামের আযাবের কথা বলেছে, তোমরা শোননি, নামাজ এত ফজিলতপূর্ণ ইবাদতের কথা বলেছে, বান্দা তুমি নামাজ পড়নি। আপনার জাযা আম বিফাকা, যেমন কর্ম করেছো তেমনই তোমার ফল, আমাকে ভোগ করতে হবে। কারণ কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর কোল, আপনার বলে আছে যেমন তুমি আপনার ব্যবহার করবে তেমনই তোমাকে ফল ভোগ করতে হবে। কারণ এই বান্দা বান্দিরা মনে করেছে মরে যাব, শেষ হয়ে যাব। আজকে দেখছিলাম বাসের সিটে একজন আমাকে আর্মি বলছে, হুজুর দেখেন কে লিখেছে। ওই লোকটার বাড়ি হলো বাংলাদেশ, লোকটা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে কোরআনের উপরে গবেষণা করেছে। বলে ওই লোকটা বলছে কবরের কোনো আযাব নাই, কবরের আযাবটা মিথ্যা। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কবরের আযাবকে মিথ্যা অপপ্রচার করছে, বলছে এসব কিছু নাই, মৌলবীদের বানাওয়াট কথা। যদি এটা বলে আর বলছে যে আমি কোরআনের একজন গবেষক, কোরআন নিয়ে গবেষণা করেছি, আচ্ছা মনে বলেন তো মানুষ বিভ্রান্ত হবে কি হবে না? মানুষ তো আপনার এখানে বিভ্রান্ত হবে। বলে মৌলবী তুমি কতদূর পড়েছো? বলে শামসি কলেজে বিয়ে করেছি, আর আপনার বলে হচ্ছে মালদা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছি, আর আপনার স্বামী বিবেকানন্দ থেকে আপনার বিএড করেছি, এই হলো আমার ডিগ্রি। আর সে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আপনার বলে আছে মাস্টার ডিগ্রি করেছে, আপনার পিএইচডি ডক্টরেট করেছে, গবেষণা করেছে। তারপরে বলছে কোরআনে যে আপনার কোরআন নিয়ে গবেষণা করে যে কবরের আযাব নাই। বলবি তুমি আবার কত বড়, বলবে কি বলবে না? মানুষ দুই ভাগ হবে। আমি বললাম ভাই এটা যদি বলে আল্লাহর নবীকে অস্বীকার করেছে, আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, কারণ আপনার কবরের আযাব হবে, এটা সত্য। সময় পেলে বাপ হাদিসটা আপনাদের কাছে বলবো। তো নবী আমার আপনার বলছেন, তো নবীর কথাকে অস্বীকার করছে, তো বাপ আল্লাহর আপনার বলে আছে কোরআন বলতেছে এরা অস্বীকার করেছে। কারণ আপনার বলে আছে ওয়াকাযাবু আয়াতিনা কিযাবা, তারা কোরআনের আয়াতকে মিথ্যা বলে প্রমাণ করেছে। বলে সব কিছু না, কিন্তু আল্লাহ বলছে শুনে রেখে দাও, কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি প্রত্যেকটাকে গুনে গুনে রেখেছি, একটা এদিক ওদিক হবে না, এদিক ওদিক হবে না, কোনো আপনার বলে আছে অপশন নাই, চলে যাবে। আল্লাহর নবী পবিত্র জবানে বললেন সাহাবীরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে যদি চাও
তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। আল্লাহর নবী বললেন কোরআন পড়ো, নবী বললেন কোরআন পড়ো। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন নবী গো কোন কোরআন? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা বর্ণনা করে, জোরে বলি হয়নি, জোরে বলতে হবে। আবু দারদা বর্ণনা করে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি কোন কোরআনের আয়াত পড়লে আবার দাজ্জালের ফিতনা আসবে না? আল্লাহর নবী বলে মুসলিম শরীফের হাদিস, আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন সাহাবারা, আল্লাহর কোরআনের আপনার সূরাটার নাম হলো সূরা কাহাফ, 15 পারার মধ্যে আছে। এই সূরাটা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি গোটা সূরা মুখস্থ করতে হবে না। ওগো আল্লাহর বান্দিরা, সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ করেন, দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ রক্ষা করবে। দেখো দাজ্জালের চাইতে আর বড় ফিতনা হবে? তো দাজ্জালের ফিতনার থেকে যদি বড় ফিতনা না হয়, সিগন্যাল চলে এসেছে, দাজ্জালের চাইতে যদি বড় ফিতনা না হয়, তাহলে এই সামান্য মুখার্জি চ্যাটার্জি ব্যানার্জির ফিতনাগুলা ঝাড়তে অসুবিধা আছে? আমার নবী মক্কা ছেড়ে মদিনা গেছিলেন। আচ্ছা, যেদিন নবী আমার জান কাফেররা ঘেরাও করেছিল, জীবনীতে শুনেননি? তো জিবরিল এসে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ সূরা ইয়াসিনের 1 রুকু পড়ে ফু দিয়ে মারেন বলেছিলেন। এটা হলো আপনার আমার জন্য শিক্ষা। নবী করেছে, আপনিও ইয়াসিন সূরা আমল করুন, আর বিপদে পড়লে ইয়াসিন সূরা ফু দিয়ে আপনার মুখ পাথরের দিকে, আপনার কাফেরের দিকে নিক্ষেপ করেন। কাফেরের বাপের দিন না আপনার দিকে আগাতে। তা আমরা তো মনে করি শুধু নবী বেঁচে, ছাড়া আমি বেঁচবো না। হ্যাঁ, নবী আমার প্র্যাকটিক্যাল কোরআনকে দেখিয়ে দিয়েছে, আর আজকে আমরা আপনার পড়ি না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা, যদি দাজ্জালের ফিতনাও হয়, সূরা আপনার কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ করে নাও, তাহলে দাজ্জাল তোমাকে গ্রাস করতে পারবে না। তাহলে দুনিয়ার ফিতনা তো সামান্য, ঠিক না বেঠিক বাবা? দাজ্জালের ফিতনা থেকে মোকাবেলা করা যাবে। শুধু তাই নাই, আল্লাহর নবী বললেন সাহাবারা, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেন সে বাড়িতে আল্লাহর নূর ঝরে পড়ে, স্বয়ং আল্লাহর ফেরেশতা আসে, জোরে বল সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফ বর্ণনা করছেন বিশ্ববিখ্যাত সাহাবী, আল্লাহর নবীর জান্নাতি সাহাবী, নাম হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বললেন সাহাবারা, আমি তোমাদের জানিয়ে দিই, হযরত আবু সাঈদ বর্ণনা করে, আর যার জীবনে ঘটেছিল ওই সাহাবীর নাম হলো ইবনে হুজাইল। হযরত ইবনে হুজাইল আল্লাহর নবীর কাছে শুনলো, নবী মসজিদে নববীর মিম্বরে আমার নবী দাঁড়িয়ে বক্তব্য দিলেন, এ আমার সাহাবারা, বাড়িতে রাত্রি বেলায় আপনার ঘুমানোর আগে কোরআন পড়ো এবং কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে কোরআন পড়ো। ইয়া রাসূলুল্লাহ পড়বো। হযরত আপনার ইবনে হুজাইল বাড়ি চলে যাবার পরে আল্লাহর কোরআন খুলে আপনার বলে হাতে সূরা কাহাফ যেমনি শুরু করতে শুরু করেছে, আমার আপনার মুসলমান কি আপনার অলৌকিক ঘটনা ঘটে গেল। হযরত আপনার ইবনে হুজাইল বলে, যেমনি কোরআন শুরু করেছি, আর আপনি দেখা যায় আপনার বলে হাতে আবুলা জানোয়ার, আমার ঘোড়াটা আস্তাবলে বাঁধা ছিল। আস্তাবল মানে গরুর গুহাল লাই, ওটা হচ্ছে ঘোড়ার গুহাল বাবা, যেখানে ঘোড়া বাঁধা থাকে ওটাকে আস্তাবল বলা হয়। ওই আস্তাবলে ঘোড়াটা আপনার লাছালাছি করে, জোরে বলো সুবহানাল্লাহ। ঘোড়া আপনার লাছাচ্ছে, ইবনে হুজাইলের মনের মধ্যে ভয় হয়ে গেল, আল্লাহ আমার বাড়িতে জায়গা নাই, এর জন্য আমার ছেলে ইহাইয়াকে আমি আস্তাবলে ঘুমিয়ে রেখেছি। ও আল্লাহ, ঘোড়া লাস্তে লাস্তে যদি ওই আমার ছেলের উপর চেপে যায়, আমার ছেলে প্রাণে মারা যাবে। এর জন্য কোরআন বন্ধ করে দিল। আবার দেখছে ঘোড়াটাও লাচা কোদা বন্ধ, জোরে বল সুবহানাল্লাহ। ঘোড়া শান্ত হয়ে অবলা জানোয়ার স্থির হয়ে গেল। আবার তিনি টাক থেকে কোরআন পেড়ে
আবার একটু তেলাওয়াত শুরু করেছে, আবার দেখা যায় ঘোড়া লাসতে শুরু করেছে, ব্যাপারটা বোঝা যায় না, আবার বন্ধ করে দিলেন, ঘোড়াও লাচা কোদা বন্ধ করে দিল। আবার তিনি আপনার কিছুক্ষণ রাত্রি পরে, রাত্রি যখন গভীর হয়েছে, আল্লাহর কোরআন আপনার পেড়ে আবার তেলাওয়াত শুরু করেছে। আপনার বাবুলা জানোয়ার শান্ত ঘোড়া আবার ঘোড়া লাসতে লেগেছে। ব্যাপারটা কি তিনবার হয়ে গেল। কোরআন বন্ধ করার পরে আস্তা বলে যে দেখে আমার ছেলে আছে বেঁচে না মারা গেল। ঘোড়া আপনার লাসতে লাসতে আমার ছেলের উপর উঠে যায়নি তো। এই বলে যেমনি গেছে বাবা, দেখা যায় আপনার ঘোড়া বাবুলা জানোয়ার যেমন রেখা বিন্দুর উপর লাসছিল, ওই রেখা বিন্দুর উপর লাছে 1 ইঞ্চি ইদিক উদিক হয় না, ইদিক উদিক আপনার যায় না। আল্লাহর বান্দা শুকরিয়া আদায়ার্থে আল্লাহর দিকে যেমনি মাথা তুলেছে, দেখছে বাড়ির ছাদের উপরে আল্লাহ ঘন কালো মেঘমালা নামিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এত ঘন মেঘমালা ছাদের উপর আপনার নেমে এসেছে। ওই মেঘমালা শুধু নয়, এইরকম বাল্বের মতো, হ্যালোজিনের মতো, টিউব লাইটের মতো লাইট গুলো ফিটিং করা আছে। পূর্ণিমার 14 তারিখ রাতে চাঁদের আলোতে যেমন বাড়িটা জোৎস্নাই জোৎস্না হয়ে থাকে, আলোয় আলোকিত হয়ে থাকে, আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইল বলে ওই রকম আমার বাড়িটা আলো আপনার হতে হতে একবারে জোৎস্নার মতো লাগছে। এই দেখতে দেখতে মুসলমান ফজরের আজান মসজিদে নববীতে হলো। যে মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে আমার নবী বলেছে আপনার 50,000 ওয়াক্তের সমান নেকি পাওয়া যায়। ওই মসজিদে আজান হলো, হযরত বিলাল আজান দিলেন, আল্লাহর নবী ইমামতি করবে। আমি তাড়াতাড়ি ওযু করার পরে আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করার জন্য আমি দৌড়ে আপনার আসলাম। আসার পরে দেখি আর আপনার মেঘমালা নয়, মেঘমালা আস্তে আস্তে উঠতে উঠতে উপরে উঠে গেল, আসমানে মিশিয়ে গেল। আমি তাড়াতাড়ি গেলাম আল্লাহর নবীর পিছনে, নামাজ আপনার মা ফজরের পড়লাম। আল্লাহর নবী ফজরের নামাজের পরে আমার নবীজি কোরআনের শিক্ষা দিতেছে। কারণ আমার নবী বলেছে, এ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি শোনো, হাসরের ময়দানে আল্লাহ তোমার মাথার উপরে সামিয়ানা দিবে যদি আল্লাহর কোরআনের সূরা বাকারার লাস্টের 2 আয়াত মুখস্থ করো। আল্লাহর নবী বললেন, এ সাহাবারা শুনে রেখে দাও, এই সূরা বাকারা পবিত্র কোরআনের সূরা বাকারা সবচাইতে বড় বাবা। এতটা সূরা মুখস্থ করতে হবে না, আপনার মুখস্থ করার দরকার নাই। লাস্টের 2 আয়াত মা ও জননী, আপনারা বাড়ি যাবেন, আল্লাহর কোরআন খুলবেন, সূরা বাকারার লাস্টের 2 আয়াত মুখস্থ করে নেবেন। আমার নবী বলতেছে, ওই আপনার সূর্যের সামনে মেঘমালা হয়ে দাঁড়াবে, সামিয়ানা হয়ে দাঁড়াবে, আপনার পাখির ঝাঁক হয়ে দাঁড়াবে। জিজ্ঞাসা করা হবে, কে তোমরা এইভাবে দাঁড়িয়েছো? আল্লাহর কোরআনের জবান খুলে যাবে, আল্লাহর কোরআন বলবে, আমরা হলাম সূরা বাকারার লাস্টের 2 আয়াত। এ যে বান্দা বান্দি তেলাওয়াত করেছিল, আমল করেছিল, আল্লাহ পাকের নবীর হাদিস অনুযায়ী আজ আমরা তাকে সামিয়ানা করে ছায়া করেছি। আমার নবী শিক্ষা দিচ্ছেন, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন স্টাডি করো, কোরআন তেলাওয়াত করো, কোরআনের আমল করো। হযরতে আপনার বলে হাজী ইবনে হুজাইল যাবার পর চোখের পানি ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি তো বলছেন শিক্ষা দিচ্ছেন, কিন্তু আমার বাড়িতে এমন ঘটনা ঘটলো, জিন্দেগিতে ঘটনা ঘটে না। আমার নবী বলেন, কোন ঘটনা? সাহাবী রাসূল ইবনে হুজাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি যখনই কোরআন পড়ি অবুলা জানোয়ার লাছে, আবার কোরআন বন্ধ করে দিই, জানোয়ারও বন্ধ করে দেয়। 1 2 নয়, 3 বার ঘটনা ঘটলো। আমার ভয় হয়ে চলো আমার ছেলে ইয়াহইয়াকে আপনার ঘোড়া যেন পদদলিত করে না মারে দেয়। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য ভয় করছিলাম। ওগো নবীজি, আজ আপনাকে বলতে বাধ্য হলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই ঘটনা কেন ঘটলো? আমার নবী মুচকি হাসি দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ মুচকি হাসি দেওয়া আমার রাসূলুল্লাহর সুন্নাত। ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, সূরা নামালের মধ্যে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার 3 কিলোমিটার দূরে বিলকিস রানীর বাড়িতে যাবার আগে আপনার বলে হাতে পিপিলিকার কথায় মুচকি হাসি দিয়েছিলেন। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লাহর নবীর একটা হাদিস মাইসা থেকে বর্ণিত হয়েছে, আমার নবী জিন্দেগিতে অট্ট হাসি কোনোদিন হাসেননি। এর জন্য পৃথিবীতে দাঁত বের করে হাসলে আপনার ওটা শয়তানের হাসি হয়, উজু নষ্ট হয়ে যায়। আর মুচকি হাসি হলে আল্লাহর নবীর সুন্নাত আদায় হয়। নবী মুচকি হাসি দিলেন।
সাহাবীরা তাকায়, নবী হাসলেন কেন? ইবনে হুজাইর, আল্লাহ তোমার নসিব ভালো দিয়ে করেছে। ইয়া রাসূলুল্লাহ, কি নসিব? নবী বললেন, আহারে আল্লাহ তোমাকে প্রমাণ দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বলুন। তুমি যে কোরআন তেলাওয়াত করো, অবলা জানোয়ার নাচে, 3 বার লাইছে চলো। এর কারণ হচ্ছে ওই যে আকাশে তুমি দেখছিলে মেঘমালা নেমেছে, ওটা মেঘমালা না, ওটা আল্লাহর রহমতের ফেরেশতার দল। জোরে বলুন। আল্লাহ এত নামাইছে, নামাতে 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 একবার আসমান পর্যন্ত থেকে তোমার বাড়িও কালো ঘন মেঘমালা হয়ে গেছে। আর যেটা দেখছিলে তুমি লাইট, ওটা লাইট না, ওটা আল্লাহর খাস নূর তোমার বাড়িতে ঝরে ঝরে পড়ছিল। নহরিয়া গমায়া মিহিনা তোমার নূরের ঘরে, আরে খোদার রহমত আজ পড়ে ঝরে ঝরে, যাহার নামে দরদ পড়ে আল্লাহ তাআলা, ফারিস্তা খোদার যার প্রেমে ও তাআলা, বনের হরিণ দায় সালাম নবী জিকে, খোদার রহমত আজ পড়ে ঝরে ঝরে। নবী বললেন, এটা আল্লাহর রহমত, নূর, আল্লাহর নূর তোমার বাড়িতে রহমত হয়ে যাচ্ছে। এ আমার সাহাবী, তুমি যদি ভয়ে ভীতু সন্ত্রস্ত না হয়ে যদি কোরআন পড়তেই থাকতে, আমি রাসূলুল্লাহর পিছনে যত সাহাবী ফজরের নামাজ মসজিদে নববীতে পড়লো, সবাই সকাল বেলাতে তোমার বাড়িতে গিয়ে আল্লাহর রহমতি ফেরেশতাকে চামড়ার চোখে দেখতে। জোরে জোরে দেখেছেন কি ফাজিলাত? আর আজকে আমাদের কোরআন তেলাওয়াত হয়, আজ কোরআন পড়ি না, আফসোস লাগে। আজ আমলের নাই বক্তব্য, আজ আপনার মানুষ আমল করছে না, এর জন্য খুব আপনার দুঃখ লাগে। আর এর জন্য আমাদের বক্তব্য খুব ভাইরাল লাগে, চলে না। যারা একটু বুঝে তারা বলে, আর যারা বুঝে না, কি যে বললো বুঝতে পারলাম না, কোথা থেকে কি বললো হলো না, কখান যে গজল বললো ও মুখস্থই নাই। বাপ শোনেন, এই যে বক্তৃতা করলাম, একটা যদি কোরআন হাদিসের কথা মেনে নেন, আপনার জীবন সাকসেসফুল। একটা মেনে নিলে আপনার জীবন পার। এর জন্য বলবো বাপ, কবরে যেতে হবে, মরার আগে মরতে হবে, মরার আগে মরতে হবে। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দা বান্দীরা, আল্লাহকে ভয় করো, অতটা করো যথাযথ, যতটা করার দরকার, আর অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান হবে। তো হ্যাঁ গো, আমরা কি মুসলমান না? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু কাকে বলা হয়? ঈমানদার কাকে বলা হয়? মুমিনকে বলা হয়। আর মুমিন কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছে মুমিনরা সফলকামী। তো আমরা তো সফল, তো সফল যদি হয় তারপরে আবার বলছে মুসলমান হয়ে মরো। তার মানে কি? তার মানে হলো মরার আগে মরা, মরার আগে মরা বলে হুজুর, মরার আগে মরা। একটা প্র্যাকটিক্যাল বলে দিই, আপনার ইটের ভাটা দেখেছেন? ইটের ভাটা যতদিন ইটটা ফরমাতে থেকে বাইরে হয়ে এই মাটি যে মাটি হয়ে থাকে, ভাটাতে যতদিন না ভরেছে, মানে ওই চিমনিতে, ততক্ষণ পর্যন্ত ওটা মাটি। আর চিমনিতে ভরে দিল, কয়লা দিল, আগুন দিল, পুড়লো, পাকা হলো, ওরকে বের করার পরে আর তিরপল দিয়ে ঢাকে, ওটা জোগায়। মাটির ভিতরে ভরলেও নষ্ট হবে না, কেন? তো বলছে এটা কাঁচা ইট না, এটা পাকা। এটা কি? পাকা, কিন্তু এর উপাদান কি? মাটি। কিন্তু মাটিতেই রাখলে আর নষ্ট হবে না। কাঁচের গ্লাস দেখেছেন? কাঁচ কি দিয়ে তৈরি জানেন? কাঁচের মেন উপাদান হলো লাল বালি। কাঁচের মেন উপাদান কি? লাল বালি। এখন কেউ যদি কাঁচ ভেঙে ফেলে দিয়ে সাইথে লাল বালিতে যদি ফেলে দিয়ে আসে, কিয়ামত হয়ে যাবে, লাল বালি করতে পারবে না। ও কাঁচই থাকবে। বলে কেন? বলছে ওকে পিসাই করে মেডিসিন দিয়ে পাকা করা হয়েছে, কাঁচ করা হয়েছে।
মানুষ নষ্ট হবে না যদি মানুষ মানুষ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আসাদাল আম্বিয়া ইফা নবিকুল্লাহি হাইয়ু ইরজাকুন, নিশ্চয় মাটির জন্য আল্লাহ পাক আম্বিয়া কিরামের জিসিমকে ভক্ষণ করা হারাম করেছে। নবীগণের শরীর জীবিত থাকবে, জিন্দা থাকবে, নষ্ট হবে না, খোদা প্রদত্ত রিজিক পেতে থাকে। এই মিশকাত শরীফের হাদিসের ব্যাখ্যায় হাসিয়াতে লেখা আছে 10 শ্রেণীর মানুষ মাটির ভিতরে জিন্দা থাকবে, নষ্ট হবে না। জোরে বলুন। নবীগণের লাশ, রসুলগণের লাশ, সাহাবীদের লাশ, শহীদদের লাশ, আপনার বাড়ি আছে ওলিদের লাশ, যারা আপনার ইমামদের লাশ, হাফেজে কোরআনের লাশ, হাক্কানি আলেমের দিনের লাশ, অতিরিক্ত নবীর প্রতি দরুদ পড়া ব্যক্তির লাশ নষ্ট হবে না। এর জন্য বলা হয় মানুষ যেদিন মানুষ হবে, মানুষ সেদিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনের বচন। আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে। মানুষকে মানুষ হতে হয়। গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়ার পেট থেকে বের হলি 4 পা হাঁটতে শিখে, ও ঘাস খায়, ওকে কেউ শিখায় না। ও ভেড়া হবে, ছাগল হবে। আর মানুষের পেট থেকে বের হলে মানুষ হয় না, মানুষ করতে হয়। মানুষের পেট থেকে বের হলে মানুষ করতে হয়। কারণ মানুষ পশুর স্বভাব সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান। আসে না গান ভুলিতে কোরআন, আসে না গান ভুলিতে কোরআন। ইহা কোরআনের বাচন হোমা বিহিরে মন। মানুষ হতে হয় বাপ। এর জন্য বলবো, আর লম্বা করছি না, অনেক হয়ে গেল।